গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই কথাকে প্রতিবাদ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তাদের গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলা হচ্ছে। তারা বাস ভাঙচুর চায় না, রাস্তায় বসে বিক্ষোভ চায় না, কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। আপনার ঠিক আছে, কিন্তু পুলিশের কলার ধরে টান দেওয়া, তাকে মানে ফেলে দেওয়া রাস্তায়, এবং সে যদি তখন পাল্টা আইনি ব্যবস্থা নেয়, এটা তো এমন না যে আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, এটা তো এমন না যে আমি মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, আর এমন না যে আমাকে টিয়ার শেল মেরে আমাকে আমার বুকে গুলি করে মানুষ পাখির মতো গুলি করে মেরে ফেলছে, যেটা আমরা দেখেছি এর আগে। তো এখন এই সরকার যেটাকে আমরা বলছি যে না, অলরেডি পুলিশের ব্যাকবোন নষ্ট, অলরেডি মনোবল নষ্ট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনি দেখেন তো আমাকে গত 6 মাসে 180 দিনে এই যে মব কালচারের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, রাষ্ট্রীয় বিএনপির একদম মৌলিক অবস্থান মব কালচারের বিরুদ্ধে, দ্যাটস ওয়াই আমরা বিএনপিকে সাপোর্ট করেছি যে না, তারা বলছে যে মব কালচারের আজ থেকে সমাপ্তি। কিন্তু আমরা তো এখনও দেখছি যে দু এক জায়গায় হচ্ছে, এটা মব হচ্ছে। কারা করছে এগুলা? একদম স্পষ্ট করে যদি আপনি চেহারা দেখবেন যে ওই যে কি যেন একটা ছেলেটার নাম জামায়াতের শিবিরের আয়াস, কি যেন আরেকটা ছেলের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মার। এর কারা, কাদের প্রোডাক্টেরা? মব এরা করছে। এখন এদের ব্যাপারে সরকারের একটা শিথিলতা আমরা দেখতে পাচ্ছি, যে এটা হার্ট করছে মানুষকে, যে না কেন একটা মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয় তাহলে কেন? আমি বঙ্গবন্ধুর কি বলে প্রতিষ্ঠাবার্ষিকী না কি যেন হইলো, আমি জানি না কবে কি হইলো না যেন, বঙ্গবন্ধুদের 32 নম্বরে ফুল দেওয়ার নাম করে মানে তারা যে একটা প্রচেষ্টা চালালো, সেখানে তো সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আপনি দেখছেন বিএনপি যুবদলের একজন মানুষকে কারো গায়ে হাত দিতে, শেখ মুজিবকে শ্রদ্ধা জানাইতে এমনিতেও তো বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন নাই, দু একজন হয়তো গেছে, আমি জানি না কি অবস্থা আছে, কিন্তু ওখানে একজন রিকশাওয়ালাকে পেটাইতে হবে, এই পেটানোর কাজটা কারা করেছে এই যে জামাত শিবিরের লোকজন। কিন্তু দোষ হবে কার? এটা দোষ হবে যে এই যে বিএনপির আমলে মব চলছে, মব কালচার চলছে। সো এইগুলা সরকারকে দেখতে হবে যে, কিন্তু এগুলো নিয়ে যখনই তারা কথা বলার চেষ্টা করছে তখনই এই যে বলছে যে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক যে আমাদের চর্চা, সেইটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সরকার। নো, সরকার বলছে যে হঠকারী রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। তো সেই জায়গায় এই বেসিক প্রিন্সিপালে তো আপনাকে একমত থাকতে হবে, এটা হলো সরকারের অবস্থান। আমি ব্যারিস্টার ফুয়াদের অভিযোগের ব্যাপারে একটা জিনিস বলি, দেখেন একটা দল আসছে এখন, আমি যদি ধরি যে এবি পার্টি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, তা ব্যারিস্টার ফুয়াদকে কি একটা রাষ্ট্রীয় পদে বসাবে না এবি পার্টি? জামায়াত ইসলামের যে ইসলামী ব্যাংক পরিচালনা করে, সেখানে কি একটাও নন জামায়াত ইসলামী অফিসার আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, কিংবা তাদের যে ইবনে সিনা হাসপাতাল, হোয়াট এভার দ্য ইনস্টিটিউশনস, এইটার দলীয়করণ আমরা চাই না। কিন্তু এই যে ঢালাও দলীয়করণের যে অভিযোগ আসছে, সেটা কতখানি সত্য, এইটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই কারণে যে 31 দফার উদাহরণ ব্যারিস্টার ফুয়াদ দিলেন, উইথ ডিউ রেসপেক্ট, 31 দফায় বিএনপি স্টোকর বলেছে যে দলীয়করণ রোধে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সব রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করা। আপনি দেখেন টার্মসগুলো দেখেন, রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আপনার বোঝায় দুর্নীতি দমন কমিশন। তো দুর্নীতি দমন কমিশনে কি রাজনৈতিক নিয়োগ হয়েছে কিনা? নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়োগ হয়েছে কিনা? নির্বাচন কমিশন তো তৈরি করে গিয়েছেন অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, আর দুর্নীতি দমন কমিশন থেকে পদত্যাগ করার পরে তারা নতুন লোক নিয়োগ এখন অনেকগুলো আছে, আইন কমিশন আছে, তথ্য কমিশন আছে, এগুলো আছে। আমি বলছি আইন কমিশন, মানবাধিকার কমিশন নিয়ে আইনি জটিলতা আছে, সেটা তো এক্স্যাক্টলি সেই জন্য বলছি, যখনই বলা হচ্ছে দলীয় নিয়োগ হচ্ছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন নিয়োগ হলো নিয়াজ, আমরা কি খুব লাউডলি বলছিলাম কিনা জামায়াতের দলীয় ভিসি নিয়োগ হচ্ছে? সেইটা যদি নির্দলীয় হয়ে থাকে তাহলে ওয়াই দলীয় হলে বলেন নাই কেন? না বলছি তো, মানে বলেন নাই কেন, মানে তখন তো এই অভিযোগের প্রশ্নই ওঠে নাই। জামায়াত এবং এনসিপি যেভাবে রাজনীতি করছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে, সেটা তো ওই সময় আমরা করি না। যখন আমি এই জায়গাটা শেষ করি, প্রতিবাদ করে নাই। হ্যাঁ, না কেউ করে কি যায় না, কিন্তু আমি করেছিলাম। আমি বলেছিলাম যে না, এই নিয়োগটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে। তখন তো তুষার ভাই, আপনি তো, এখন তো আমরা অনেক কথাই বলি, তখন তো এগুলো নিয়ে করতে পারতাম না, না জানি আমরা জাতীয় গাদ্দার হয়ে যাই, ঐক্যের শত্রু হয়ে যাই।
কিন্তু এইটা করতে করতে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় যে নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন তারা ডমিনেট করেছে ফর তাহলে 2 আপনি কি ইয়ার্স। বলতে চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জামায়াত ইসলামের প্রতি পক্ষপাত করেছিল? 100%। এটা আবার বলতে চাচ্ছেন কি? এটা আমি কিন্তু সবসময় খুব জোর কিন্তু গলায় জামায়াত ধরে ইসলাম বলি। তো অভিযোগ করেছে যে তারা বিএনপির প্রতি পক্ষপাত করেছে এখন এবং তারা এটা- এই সরকারের মধ্যে তো অন্তর্বর্তী সরকারের লোকজন আছে, মানে তারা কন্টিনিউ করছে। BNP অন্তর্বর্তী প্রতি- সরকারের নিয়োগকৃত লোকদেরকে তো সরায় নাই এই সরকার। বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করলে তারা তো কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছে? তারা তো ওই শাসন ব্যবস্থার দ্রুত অবসান চাইতো, যে না এইটা একটা বিমাতা সুলভ সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমরা একটা পার্লামেন্ট করি আর তাড়াতাড়ি আমাদের সরকার প্রতিষ্ঠা করি। নো, দে ট্রাইড ইচ অ্যান্ড এভরি ওয়ে টু স্টপ দ্য ইলেকশন।